الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول خدا सिखाने को आए रसूल खुदा सिखाने को आए खुदा एक हाय बताने को आए दिलों से मिठा बुतों की मोहब्बत खुदा की इबादत सिखाने को आए शकले पूरी बलागल हुदा बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि हजरत हाजिरा अलैहिस सालाम মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিভিন্ন জায়গা থেকে আগত হযরত উলামায়ে কেরাম আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে বসা দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালে বসা
আমার মা ও বোনেরা, সর্বপ্রথম শুকর গুজার হচ্ছে সেই মহামনিবের দরবারে, যে মহামনিব আমাদেরকে যাবতীয় প্রকার ফিতনা ফাসাদ থেকে রেহাই দিয়ে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দ্বীনের মহব্বত নিয়ে, কোরআনের আজমত নিয়ে কিছু সময় সমস্ত প্রকার দুনিয়াবি কার্যকলাপ থেকে বিরতি দিয়ে কোরআন ও সুন্নাহর কিছু আলোচনা করা এবং শোনা, উভয়কে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। এজন্য কণ্ঠ উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আজকের এই সময় যদি আমরা খোঁজ নেই, আজকের এই সময় যদি আমরা আমাদের দেশের হাসপাতালগুলোর মধ্যে একটু চোখ বুলাই, একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় আল্লাহ তাআলার কাছে রোগ থেকে মুক্তি কামনা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও হাসপাতালের বিছানায় শোয়া, রুগ্ন অবস্থায়, অসুস্থ অবস্থায় এরকম ভাবে আমাদেরকেও রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার অশেষ কৃপায়, আল্লাহ তাআলার ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ রাখেন নাই, সুস্থতা অবস্থায় রাখছেন। এর পাশাপাশি আবার কোরআন ও সুন্নাহর কিছু কথাবার্তা বলার জন্য, আবার শোনার জন্য এরকম ভাবে উভয়কে তৌফিক দান করেছেন। এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, সকল করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা এখন আশপাশে ঘোরাফেরা করছি, চায়ের দোকানে, রাস্তাঘাটে এদিক সেদিক অযথা সময় নষ্ট করছি, কোরআনের মাহফিলের সম্মানার্থে, কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা বাইরে ঘোরাফেরা না করে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে বসে যাই। এই জায়গার মধ্যে আপনি যতক্ষণ বসে থাকবেন, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সকিনা নাজিল হতেই থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যদি ঘোরাফেরা করা হয়, চার দোকানের মধ্যে বসে এরকম ভাবে বিভিন্ন রকমের গল্প গুজব বা এরকম ভাবে বিভিন্ন রকমের আড্ডায় আমরা যদি সময়টা সেখানে নষ্ট করি, তাহলে সেখানে দেখা যাবে কথাবার্তায় বিভিন্ন রকমের গুনাহ হয়ে যাবে। তো এই গুনাহ থেকে বাঁচার নিয়তে কোরআন ও সুন্নাহর মহব্বত এবং আজমত নিয়ে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। কোরআনের থেকে একটু নূর গ্রহণ করি, কোরআনের থেকে একটু আলো গ্রহণ করি। যদি আমি আপনি কোরআন ও সুন্নাহ থেকে আলো গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোর মাধ্যমে আমাদেরকে আলোকিত মানুষে পরিণত করবেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনের আলো ছাড়া, কোরআনের আলো ছাড়া কোনদিন একটা মানুষ আলোকিত মানুষ হতে পারে না। কোরআনের আলো ছাড়া একটা মানুষ কখনোই ভালো মানুষ হতে পারে না। কোরআনের আলো ছাড়া একটা মানুষ কখনোই সম্মানিত মানুষ হতে পারে না। কোরআনের আলো ছাড়া একটা মানুষ কখনো মানুষই হতে পারে না। সকলে চিৎকার দিয়ে বলে ঠিক নেবে ঠিক। কোরআনের আলো ছাড়া একটা মানুষ মানুষই হতে পারে না। কোরআনের আলো লাগবেই। যেই মানুষটার মধ্যে কোরআনের আলো নাই, ওই মানুষটা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। ওই মানুষটাকে আল্লাহর পরিভাষায় মানুষ বলা হয় না। এজন্য প্রকৃত মানুষের পরিচয় জানতে হলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কোরআনের আলোচনা, কোরআনের মুজাকারা, কোরআনের ইলম যেখানে চর্চা হয়, এ জাতীয় অনুষ্ঠানে, এরকম এ জাতীয় মজলিসে, হালকায় আমাদেরকে উঠা বসা করতে হবে। তবেই আমি মানুষ হতে পারব।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কেন মানুষ নয় কিছু শ্রেণীর মানুষদের ব্যাপারে বলছেন, কিছু গুণ বয়ান করছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্তর আছে অনেকগুলো। আল্লাহ বলেন যে আমি অনেক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্য? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন, তাদের পরিচয় কি? তাদের বৈশিষ্ট্য কি? তাদের বৈশিষ্ট্য এবং তাদের পরিচয় হচ্ছে তাদের কলব আছে, তাদের হৃদয় আছে, কিন্তু এই কলব দিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা কি করতে বলেছেন, কি আদেশ করেছেন, এই আদেশগুলো সে বোঝে না। বোঝার মতো তার অন্তর নাই। চোখ আছে কিন্তু দেখার মতো তার চোখ নাই। কান আছে কিন্তু শ্রবণ করার মতো তার কান নাই। এমনিতে চামড়ার কান আছে, কিন্তু এই কান আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দিয়েছেন সেটাকে সে সেভাবে ব্যবহার করে না। যে জিনিসগুলো শ্রবণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলোকে সে শ্রবণ করে না। যেগুলোকে শ্রবণ করার থেকে বারণ করছেন সেগুলোর মধ্যেই সে তার জীবনকে পরিচালনা করে। এভাবে তার জীবনের মূল্যবান সময়কে সে বিনষ্ট করে। এভাবেই তার জীবন থেকে 30 বছর অতিবাহিত হয়ে গেছে, এভাবে তার জীবন থেকে 40 বছর অতিবাহিত হয়ে গেছে, কারো বা 50 বছর, কারো বা 60 বছর, কারো বা 70 বছর হায়াতে জিন্দেগি পার হয়ে গেছে। কিন্তু যেভাবে এই কান দিয়ে শ্রবণ করার কথা ছিল সেভাবে শ্রবণ করে নাই। দিল দিয়ে একটা জিনিস বোঝার কথা ছিল সেটা সে বুঝে নাই, অনুধাবন করে নাই। চোখ দিয়ে দেখার কথা ছিল এটাকে সে দেখে নাই, না দেখে এভাবে তার জীবনকে পরিচালনা করছে। আল্লাহর বিধানের তোয়াক্কা করে নাই, আল্লাহর কালামের কোনো তোয়াক্কা করে নাই। আল্লাহর নাফরমানির মধ্যেই সব সময় সে তার জীবনকে, জীবনের মূল্যবান সময়গুলোকে পার করছে। এভাবেই জীবনকে সে নষ্ট করছে। আল্লাহর পরিচয় লাভ করে নাই। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের শানে, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় তুলে ধরে বলে উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ার। সমাজের দৃষ্টিতে মানুষ হতে পারে, রাষ্ট্রের দৃষ্টিতে সেটা মানুষ হতে পারে, বাবা মার দৃষ্টিতে সে মানুষ হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, কালামুল্লাহর দৃষ্টিতে সে মানুষ না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। তার মানে একটা গরু, একটা ছাগল অন্যান্য প্রাণীর মতো। একটা গরু যেরকম আল্লাহর বিধান মোতাবেক সে তার জীবনকে পরিচালনা করে না, আল্লাহর পরিচয় সম্পর্কে সে জ্ঞান রাখে না, বা এটার ব্যাপারে সে জানার চেষ্টা করে না, এও আল্লাহর পরিচয় নাই। আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করার কোনো চেষ্টা নাই, কোনো ফিকির নাই, আখিরাত সম্পর্কে কোনো এরকম ভাবে ধান্দা নাই, আল্লাহর আযাবের ভয় সম্পর্কে তার কোনো খেয়াল নাই। এই অনুভূতি তার দেহের মধ্যে আসে না। তো দেখা গেল একটা চতুষ্পদ জানোয়ার যেভাবে তার জীবনকে অতিবাহিত করে, সেও তার জীবনকে অনুরূপ অতিবাহিত করতেছে, জীবনের মূল্যবান সময়গুলোকে পার করতেছে। যার কারণে আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় হচ্ছে কাল আনআম, কার মতো? চতুষ্পদ জানোয়ারের মতো। সকলে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পরে অংশের মধ্যে, আয়াতের পরে অংশে কি বলে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। একটা মানুষকে মানুষ বলার জন্য, একটা মানুষ মানুষ হওয়ার জন্য কয়েকটা বৈশিষ্ট্যের প্রয়োজন আছে। এমনিতেই হাত আছে, কান আছে, চক্ষু আছে, চলাফেরা করতে পারে, কথাবার্তা বলতে পারে, দুনিয়ার মধ্যে আসার পর অনেক টাকা পয়সা কামাই করে। এই বৈশিষ্ট্যগুলো থাকলেই যে মানুষ হলো
আল্লাহর দৃষ্টিতে সে মানুষ নয়, বরং আল্লাহর দৃষ্টিতে মানুষ হতে হলে কয়েকটা গুণ অর্জন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে রবের পরিচয় সে লাভ করবে। কথা বলেন, কার পরিচয়? এক নাম্বার, মানুষ হওয়ার জন্য মানবতার যে বৈশিষ্ট্য আছে, এক নাম্বার বৈশিষ্ট্যই হচ্ছে রবের পরিচয় সে লাভ করবে। রবের পরিচয় সে পাবে। রবের পরিচয় আজকে নাই। আমরা রবকে চিনি না, রবের যে কুদরত এগুলো সম্পর্কে আমরা জানি না। রবের সাথে আমাদের সম্পর্ক নাই। দেখেন, আমাদের বাড়িতে যে কুকুর আছে, আমাদের বাড়িতে যে পোষা প্রাণী আছে, এই প্রাণীগুলো কিন্তু তার মালিককে চেনে। কথা বলেন, চেনে কিনা? যে ব্যক্তি তার বাড়িতে একটা এরকম ভাবে কুকুর পুষে লালন পালন করে, সেই কুকুরটা কখনো ওই বাড়িওয়ালাকে দেখলে এরকম ভাবে কি করে না, আওয়াজ দেয় না, ভয় দেখায় না। বরং কুকুরের মালিক যখন বাড়িতে আসে তখন কুকুর আস্তে করে তার লেজটা দিয়ে তার মালিককে আদর করে। কথা বলেন, করে কিনা? করে। ঘেউ ঘেউ করে না, কষ্ট পায়, কিন্তু কাজ করে না। কুকুর সারা রাত ধরে বাড়ির মালিককে পাহারা দেয়, ওই তার মালিকের বাসাকে পাহারা দেয়। চোর আসতে পারে না। চোর যখনই আসে বাসার একটু চেষ্টা করে, সেই সময় এমন এক ঘেউ ঘেউ করে কুকুর আওয়াজ দেয়। ওই আওয়াজের কারণে বাড়িওয়ালা বুঝতে পারে, তার মালিক বুঝতে পারে যে আমাদের বাসায় চোর এসেছে। তখন বাড়িওয়ালা উঠে কি করে, চোরকে তাড়ায়, চোরকে এরকম ভাবে খুঁজে। তো এটা কুকুর তার মালিককে চিনছে, তার মালিককে সম্মান করে, তার মালিকের বাড়ি হেফাজত করে, তার মালিকের কোন প্রকার ক্ষতি হয় এজন্য হয় এরকম কোন কাজ করে না, বরং ক্ষতি হওয়ার থেকে সে চেষ্টা করে যে আমার মালিককে হেফাজত করতে হবে। পক্ষান্তরে অন্য কেউ যদি আসে বাড়ির মালিক ছাড়া গভীর রাতে, তখন কুকুর ঘেউ ঘেউ আওয়াজ করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন, করে কিনা? কিন্তু কুকুরের মালিককে সেটা করে। কিছুদিন আগে তুরস্কের একটা কুকুর, বজি নামে একটা কুকুর ছিল। এই কুকুরের মালিকের কিরকম ভক্ত ছিল, মালিকের পরিচয় কিরকম লাভ করছিল, মালিকের সাথে ওই কুকুরের কিরকম সম্পর্ক হয়েছিল, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে। ওই মালিক তার কুকুরটাকে অনেক ভালোবাসত। কুকুর এরকম ভাবে দেখাশোনা করত, তাকে খাওয়াতো। প্রত্যেক সপ্তাহে একদিন তুরস্কের সমুদ্র সৈকতে তাকে নিয়ে বেড়ানোর জন্য যেত। এভাবে চলতে চলতে একটা সময় ওই বাড়ির মালিক মারা গেল। তো মারা যাওয়ার পর ওই কুকুর তার মালিককে খোঁজে, এই বাসায় যায়, সেই বাসায় যায়, এই ঘরে যায়, সেই ঘরে যায়, রাস্তায় এরকম অনুসন্ধানী দৃষ্টিতে তাকায় যে আমি কয়েকদিন হয়ে গেল, আমি আমার মালিককে কেন খুঁজে পাচ্ছি না, আমার মালিক আমাকে ছেড়ে, আমাকে রেখে কোথায় পালিয়ে গেল, আমার সঙ্গে অভিমান করে কোথায় চলে গেল। এটাকে তালাশ করার জন্য কুকুর এই ঘরে যায়, সে ঘরে যায়, ব্যাস কি করতেছে, তালাশ করতেছে। প্রত্যেকটা দিন দেখা যায় নির্দিষ্ট সময়ে কুকুর ওই যে তার মালিক জীবিত থাকা অবস্থায় তাকে নিয়ে সমুদ্র সৈকতে যেত, ওই রাস্তা অবলম্বন করে, ওই রাস্তাকে
মধ্যে গিয়ে উঠে, ট্রেন থেকে নেমে ওই নির্দিষ্ট জায়গায় যায়, আবার সেখানে ঘোরাফেরা করার পর নির্দিষ্ট ওই ট্রেনের মধ্যে আবার আসে, আবার যায়। প্রত্যেক দিন যখন এভাবে যাতায়াত করলো, ট্রেনের কর্তৃপক্ষ যারা আছেন তারা বিষয়টা নিয়ে একটু ভাবতে লাগলো, আচ্ছা নির্দিষ্ট সময় একটা কুকুর আসে, ট্রেনের মধ্যে চড়ে, আবার নির্দিষ্ট স্টেশনে নেমে যায়, আবার ফেরার পথে নির্দিষ্ট ওই স্টেশন থেকে গাড়িতে ট্রেনের মধ্যে উঠে আবার নির্দিষ্ট স্টেশনে নেমে যায়। আসলে সে প্রত্যেক দিন যায় কোথায় আর আসে কোথায়, বা কেনই বা যায়? রেল কর্তৃপক্ষ তার গলার মধ্যে একটা এরকম একটা ডিভাইস, একটা লটকিয়ে দিল, বেঁধে দিল, তার গতি, তার এরকম ভাবে জায়গা, সে কোথায় অবস্থান করে এটা নির্ধারণ করার জন্য। গিয়ে একটা পর্যায়ে খুঁজে তারা বের করলো, দেখলো যে একটা বাড়িতে যায়, তো সেই গতি, জায়গা, স্থান এগুলো অনুসরণ করে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েকজন লোক সেই বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর জিজ্ঞাসা করে, বাড়ির লোকদের, বাকি অন্যান্য সদস্য যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনাদের বাসায় কুকুরটা নির্দিষ্ট সময় রেল স্টেশনে চড়ে, আবার যায়, নির্দিষ্ট স্টেশনে নেমে যায়, সেখান থেকে আবার ফেরত আসে, প্রত্যেকটা দিন এমনি যায়, এটার কারণ কি? তখন ওই পরিবারের সদস্যরা, বাকি সদস্যরা তারা বলে যে এই কুকুরের একটা মালিক ছিল, যেই মালিক তাকে অনেক খাওয়াতো, তাকে লালন পালন করত, তার সুন্দর থাকার ব্যবস্থা করত, খাওয়ার ব্যবস্থা করত। তো এই তার মালিক মারা গেছে, তোর মালিক মারা যাওয়ার আগে তাকে সমুদ্র সৈকতে নিয়ে যেত। এখন সে বাসায় না পেয়ে ওই কুকুর ভাবে যে আমার মালিক আমাকে যিনি লালন পালন করেছিলেন, আমাকে যিনি দেখাশোনা করেছিলেন, সম্মান করেছিলেন, হয়তো আমার মালিক ওই সমুদ্র সৈকতে আছে, আমাকে ছেড়ে একাই সেখানে গিয়েছে, এটা মনে করে প্রত্যেকটা দিন ওই কুকুর বাসার থেকে বেরিয়ে রেল স্টেশনে যায়, রেল স্টেশন থেকে সমুদ্র সৈকতে যায়, আবার সমুদ্র সৈকত থেকে আবার বাসার মধ্যে ফিরে এসে তার চোখে সব সময় অনুসন্ধান, তার অনুসন্ধানী দৃষ্টিতে সে তার মালিককে খুঁজতে থাকে। ঘটনা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট একটা প্রাণী, তার মালিকের সাথে সম্পর্ক করতে পারছে, তার মুনিবের সাথে সম্পর্ক করতে পারছে, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত হয়েও মালিকের সাথে সম্পর্ক করতে পারি নাই, রবের পরিচয় লাভ করতে পারি নাই। এটা আমাদের জন্য দুঃখজনক এবং আফসোসের বিষয় ছাড়া কিছুই হতে পারে না। দেখবেন যে গরুগুলো বাসার মধ্যে থাকে, অনেক গরু আছে ঢিসায় আঘাত করে, শিং দিয়ে আঘাত করে, কিন্তু যেই লোকটা ওই গরুটাকে লালন পালন করে, দেখাশোনা করে, তাকে কিন্তু শিং দিয়ে, মাথা দিয়ে আঘাত করে না। কথা বলেন ঠিক কিনা? কি জন্য? যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে দেখাশোনা করেন, তাকে আমি কেমনে আঘাত করি? কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, যেই রব আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছেন, যেই রব আমার লালন পালনের ব্যবস্থা করছেন, যেই রব আমাকে সুস্থ রাখছেন, যেই রব আমাকে নাজ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছেন, সেই রবের পরিচয় আমরা জানি না, সেই রবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মুআজ্জাজ হাজিরিন, এজন্য একটা মানুষ হওয়ার জন্য, একটা মানুষ হওয়ার জন্য কি হতে হবে? রবের পরিচয় জানতে হবে। দ্বিতীয় নম্বরটা হলো তার আত্মাটা পরিশুদ্ধ থাকবে, আত্মার মধ্যে কোনো প্রকার কি থাকবে না, আত্মার মধ্যে কোনো প্রকার নাপাকি, কোনো প্রকার দাগ এগুলো থাকতে পারবে না, স্বচ্ছ একটা হৃদয়ের অধিকারী হবে। তৃতীয় নম্বরটা হচ্ছে সে সুস্থ বিবেক বুদ্ধির এরকম অধিকারী হবে, সুস্থ বিবেক বুদ্ধির অধিকারী হবে। এই কথার অর্থ হলো যে ক্ষণস্থায়ী জীবনকে চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দেবে না।
ক্ষণস্থায়ী জীবনকে চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দেবে না, বরং চিরস্থায়ী জীবনকে ক্ষণস্থায়ী জীবনের উপর প্রাধান্য দেবে। অর্থাৎ দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেবে, দুনিয়াকে প্রাধান্য দেবে না। দুনিয়াকে প্রাধান্য দিয়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলোর মধ্যে লিপ্ত হবে না। 4 নম্বরটা হলো আখলাকের অধিকারী হবে, উত্তম আখলাকের অধিকারী হবে, উত্তম আখলাক থাকবে, উত্তম আখলাকের অধিকারী হবে। মুআজ্জাজ হাজিরিন, এই গুণগুলো অবশ্যই একটা মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হওয়ার জন্য জরুরি। 5 নম্বরটা হচ্ছে আমানতদার হবে, আমানতের কখনো খেয়ানত করবে না, আমানতের খেয়ানত করবে না। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় প্রকার আমানত দান করেছেন, আমানত দিয়েছেন। এই আমানতগুলোর কখনোই খেয়ানত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চক্ষু নামক আমানত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত নামক আমানত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুখ নামক আমানত দিয়েছেন। এই সমস্ত আমানতের মধ্যে কখনো খেয়ানত করা যাবে না। কথা বলেন, আমানতের মধ্যে খেয়ানত করা যাবে না। চক্ষু নামক আমানতকে আল্লাহ তাবারক তাআলা হালাল বস্তুকে দেখার জন্য দান করেছেন, কিন্তু আপনি এই চোখটাকে যদি অপাত্রে ব্যবহার করেন, গুনার কাজের মধ্যে ব্যবহার করেন, তাহলে আপনি চোখ নামক আমানত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, সেই আমানতের মধ্যে আমরা খেয়ানত করলাম। কথা বলেন, এই চোখটাকে আল্লাহ তাআলা গান দেখার জন্য, নগ্ননারী নৃত্য দেখার জন্য দেন নাই। এই চোখটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়াছবি দেখার জন্য, মোবাইলের ভেতর অশ্লীল নারীর ছায়াছবি দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। এই কানটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, এই কানটাকে গান শ্রবণ করার জন্য আল্লাহ তাবারক তাআলা দেন নাই। এই হাতটা আল্লাহর পক্ষ থেকে আমানত, এটাকে অবৈধ কাজে ব্যবহার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন নাই। এই শরীরটাকে, এই বডিটাকে আল্লাহর পক্ষ থেকে দেয়া এই পুরো শরীরটা, এটা আমানত হিসেবে আল্লাহ তাআলা আমাকে ব্যবহার করার জন্য দিয়েছেন। এই শরীরটাকে, আমার এই পূর্ণ বডিটাকে আল্লাহ খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ জাতীয় কোন প্রকার কর্মকাণ্ডের মধ্যে ব্যবহার করা করতে হচ্ছে আমানতের খেয়ানত করা। কথা বলেন, কি করা? আমানতের খেয়ানত করা, এগুলো করা যাবে না। এই 5টা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি অর্জন করে, তাহলে সে মানুষ, নচেত সে মানুষ না। মানুষের মতো চোখ হতে পারে, মানুষের মতো হাত থাকতে পারে, মানুষের মতো পা আছে, দেখতে একটা মানুষের মতো এরকম ভাবে আকার আকৃতিতে মানুষ হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, সুন্নাহর দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে যাদের ভিতরে এই 5টা গুণ নাই, তাকে মানুষ হিসেবে পরিগণিত করা যাবে না, মানুষের কাতারে পড়ে না। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে একটা উল্টাপাল্টা কাজ করছে, আমরা কি বলি, এটা মানুষ, এটা অমানুষ। কথা বলেন, এটা কি অমানুষ? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 5টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করে, তবে সে মানুষ, অন্যথায় সে কখনোই মানুষের পরিচয় দাবি করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে মানুষের তালিকায় পড়বে না। এজন্য কোরআনের আলো লাগবে। শুরুতেই বলেছিলাম, কোরআনের আলো লাগবে। কোরআনের আলো ছাড়া একটা মানুষ হতেই পারে না। এই গুণগুলো অর্জন করতে গেলে কোরআনের নূর লাগবে, কোরআনের আলো লাগবে। কোরআনের আলো কোথায় পাওয়া যায়? এই সমস্ত হালকার মধ্যে পাওয়া যায়, এই সমস্ত মজলিসের মধ্যে পাওয়া যায়, সত্যবাদী মানুষের সঙ্গে বসতে পাওয়া যায়। এরকম ভাবে দ্বীনের দাওয়াত
দাওয়াত ও তাবলীগের মধ্যে গেলে এই আলো গ্রহণ করা যায়, পাওয়া যায়। মাদ্রাসার মধ্যে গেলে পাওয়া যায়, মসজিদের মধ্যে গেলে পাওয়া যায়, ওলামায়ে কেরামের সাথে উঠা বসা করলেও পাওয়া যায়। এই আলো গ্রহণ করতে হবে। এই আলো ব্যতীত কেউ কি হতে পারবে না, মানুষ হতে পারবে না। ভাই, কোরআনের নূর এবং আলো গ্রহণ করার উদ্দেশ্যে আমরা যারা বাইরে এখনো ঘোরাফেরা করছি, মাহফিলের প্যান্ডেলে চলে আসে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এ সমস্ত মানব মণ্ডলী, দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, ইন্না খলাকনাকুম, নিঃসন্দেহে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, কাদের থেকে? একজন পুরুষ থেকে, একজন মহিলা থেকে। তার মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে, আদম এবং হাওয়ার থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। পৃথিবীর সমস্ত মানুষ ওই আদম এবং হাওয়ার থেকে এরপরে বংশ বৃদ্ধি হওয়ার মাধ্যমে আমাদের পর্যন্ত আমরা চলে আসছি। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। আদম এবং হাওয়ার থেকে আমাদের এরকম ভাবে বংশের ধারাবাহিকতা চলে আসছে। তাহলে বোঝা গেল যে মানুষকে, আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষের জন্ম হয়েছে। এটা কার কথা? আল্লাহর কথা। কথা বলেন, কার কথা? এই আল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে কোন নাস্তিক বিজ্ঞানী যদি এই কথা বলে যে মানুষের সৃষ্টি হয়েছে বানরের থেকে, আমরা এটা বিশ্বাস করি না, বরং বানরের বাচ্চা যারা, তারাই এই মতবাদ এবং এটা বিশ্বাস করতে পারে। কোরআন বিরোধী কথা আমরা কখনোই মুসলমানরা বিশ্বাস করি না। কথা বলে ঠিক না বেঠে? আমরা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমাদের জন্ম তাদের থেকে এভাবে এই ধারা পর্যন্ত চলে আসছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কি বলেন? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তারপরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন কবিলায় আমি তোমাদেরকে বিভক্ত করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যাতে করে তোমরা পরিচয় লাভ করতে পারো, পরিচয় লাভ করতে পারো অমুক অমুক গোত্রের, সে অমুক গোত্রের, এইভাবে পরিচয় লাভ করতে পারো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মাঝে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়ার অধিকারী, আল্লাহর ভয় দিলের মধ্যে লালনকারী, সেই বেশি সর্বাধিক সম্মানিত। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানের মাপকাঠি কি? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমার মধ্যে জানাই দিলেন। সম্মানের মাপকাঠি হচ্ছে তাকওয়া। কথা বলেন, সম্মানের মাপকাঠি কি? তাকওয়া। যার যত বেশি তাকওয়া বেশি, আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত। আমাদের সমাজের মধ্যে সম্মানিত কাকে মনে করা হয়? যার বেশি টাকা পয়সা আছে তাকে বেশি সম্মান মনে করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কিন্তু যার কাছে টাকা পয়সা বেশি আছে সে সম্মানিত নয়। যে বড় একটা চাকরি করে সেও কিন্তু বড় সম্মানিত নয়। যে এলাকার মেয়র হয়েছে, চেয়ারম্যান হয়েছে, সেও বড় সম্মানিত নয়। যে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, সেও কিন্তু সম্মানিত নয়। প্রধানমন্ত্রী হয়েছে, সেও কিন্তু সম্মানিত নয়। আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যার ভেতর তাকওয়া বেশি। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার উপর নির্ভর করে সম্মান, লোকটা কি সম্মানিত নাকি অসম্মানিত, এটা কি করা হবে? নির্ণয় করা হবে। এটা হলো সম্মানের মাপকাঠি। এই আয়াতের কারিমাটা
কখন নাযিল হয়? তাফসীরে মাআরিজুত তানজিলের ভিতর আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছেন। মদিনার মধ্যে গিয়ে শক্তি সঞ্চয় করে যখন পরবর্তীতে আবার মক্কার মধ্যে আক্রমণ করেছেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মক্কাটাকে বিজয় দান করছেন। ফাতহে মক্কা বলা হয়। মক্কা যেদিন বিজয় হয়, বিজয় হওয়ার পর মক্কার সমস্ত কিছু যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতে চলে আসে, সমস্ত কিছু যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে, বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের ভিতর যতগুলো মূর্তি আছে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে মসজিদের ভিতর থেকে বের করে মসজিদটাকে, বাইতুল্লাহ শরীফটাকে, ওই আল্লাহর ঘরকে, সর্বশ্রেষ্ঠ ঘরটাকে তিনি পরিষ্কার করেছেন, সম্মানিত করেছেন। মূর্তিকে ঘর থেকে বের করে দিয়েছে। মূর্তি এগুলো ঘরের মধ্যে তিনি এরকম ভাবে অপসারণ করেছেন। মূর্তির সাথে তার কোনো ভালোবাসা ছিল না। আজকে আমরা আখিরি জামানার আখিরি পয়গম্বরের উম্মত দাবি করি, আবার দেখা যায় আমরা মূর্তি আর ভাস্কর্যের সাথে ভালোবাসা লালন করি। কথা বলেন ঠিক নেবে ঠিক? যারা প্রকৃত ইমানদার হবে, যারা প্রকৃত মুসলমান হবে, যারা প্রকৃত রাসূলের অনুসারী হবে, তারা মূর্তি ভাস্কর্য এগুলোর সাথে কোনো প্রকার মহব্বত, প্রেম, ভালোবাসা সম্পর্ক রাখতে পারে না। সকলে চিৎকার দিয়ে বলেন ঠিক নেবে ঠিক? মূর্তি আর ভাস্কর্য এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। আমার বন্ধুরা, মক্কা যেদিন বিজয় হলো, মক্কা বিজয়ের পর এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তুমি কাবা শরীফের মধ্যে উঠো, কাবা শরীফের ছাদের উপর উঠিয়া তুমি আল্লাহর বরকতের কথা বলা আযান দাও। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আযান দাও। এতদিন তো এখানে শিরক হতো, বিদআত হতো, কুফর হতো। আজকে তুমি আল্লাহর বরকতের ইলান ঘোষণা করে দাও যে আজকের পর থেকে এই বাইতুল্লাহ শরীফে কোনদিন শিরক, বিদআত, কুফর এগুলো চলবে না। আজকে থেকে আল্লাহর বরকতের কথা উচ্চ স্বরে এই মসজিদ থেকে ইলান করা হবে, ঘোষণা করা হবে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কি করলেন? আদেশ করলেন, ওগো বেলাল, তুমি ছাদের মধ্যে উঠিয়া তুমি আযান দাও, আল্লাহর বরকতের কথা বলো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন আদেশ করলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ছাদের উপর যখন আরোহণ করলেন, আরোহণ করার সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে কিছু মুশরিক ছিল, কিছু কাফের ছিল। এগুলা দেখার পর তারা কি করতেছে? খানা ঘুষা করতেছে। হায় হায়, দেখতে একটা কুসলি মানুষ, এটা কেমন কথা? আমাদের কুরাইশ গোত্রের অনেকগুলো ফর্সা মানুষ আছে, দেখতে একদম লাল চেহারা, অনেক সুন্দর চেহারা, অনেক মর্যাদার অধিকারী মানুষেরা আছে, অনেক সম্মানিত লোকেরা আছে, অনেক সম্মানিত মানুষ আছে। এই সম্মানিত মানুষগুলোকে বাদ দিয়া বেলাল হাবশীর মতো একজন গোলাম এবং কুসলি মানুষকে, অসম্মানিত মানুষকে ছাদের উপর আরোহণ করে আযান দেওয়ার জন্য মুহাম্মদ দিল। এটা দেখে আমাদের তো আর সহ্য হইতেছে না। কাফেররা মক্কা বাইতুল্লাহ শরীফের পাশে বসে গোল টেবিল বৈঠক, কয়েকজন কাফের একসাথে বসে কি করতেছে? গোল টেবিল বৈঠক করতেছে। টেবিল ছিল না, কিন্তু গোলাকার হয়ে তারা কথাবার্তা বলতেছিল। এখনো দেখা যায় যে টিভিতে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মধ্যে কাফেররা, মুশরিকরা ওলামায়ে কেরামের বিপক্ষে
গোলাকার হয়ে গোল টেবিল বৈঠকের নামে সকলে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীরে মাআরিজুত তানজিলের ভিতর আছে সেই মজলিসের মধ্যে কয়েকজন কাফের ছিল, তার মধ্যে একজন কাফের ছিল ইতাব ইবনে উসাইদ। কথা বলেন কি নাম? ইতাব ইবনে উসাইদ। ওই ইতাব ইবনে উসাইদ যখন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের ছাদের উপর উঠে আযান দেওয়ার জন্য উঠতেছিলেন, সেই সময় তিনি ওই কাফের ওই মুশরিক বলতেছিল, আলহামদুলিল্লাহিল্লাযী কবাযা বি হাত্তা লাম ইয়ারা হাযাল ইয়াওম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি জন্য? আলহামদুলিল্লাহিল্লাযী কবাযা বি, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা এজন্য যে আমার বাবাকে আল্লাহ তাআলা আগেই দুনিয়া থেকে নিয়ে নিয়েছে। তার মানে আমার বাবা আগেই মৃত্যুবরণ করছে, এজন্য আল্লাহ শুকরিয়া। কেন? যদি আমার বাবা আজকে বেঁচে থাকতো তাহলে ওই কাবা শরীফের সাথে যে অবমাননাকর দৃশ্য, যে অপমানমূলক যে কর্মকাণ্ড মুহাম্মদ করতেছে, এটা আমার বাবা বেঁচে থাকলে আমার বাবাকেও দেখতে হতো। আমার বাবা মারা গেছে, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, কিন্তু আমাদের দেখতে হচ্ছে, এই কষ্টে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। তার মানে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে তারা এত পর্যায়ে অসম্মানী, এত পর্যায়ে মানে নিচু, এত পর্যায়ে খারাপ, নিকৃষ্ট তারা মনে করে তারা এভাবে মন্তব্য করলো। তাদের মধ্য থেকে একজন কি করলো? এভাবে মন্তব্য করলো। কে? ইতাব ইবনে উসাইদ। আরেকজন ছিল ওই বৈঠকের মধ্যে, তার নাম ছিল হারিস ইবনে হিশাম। কথা বলে কি নাম? কাফের নাম হারিস ইবনে হিশাম। ওই হারিস ইবনে হিশাম বলল, আমা ওয়াজাদা মুহাম্মাদুন গায়রা হাযাল গুরাবিল আসওয়াদি মুয়াজ্জিনান। আরে এই মুহাম্মদ এই কালো কাকটা ব্যতীত আর কাউকে মুয়াজ্জিন হিসেবে পেলেন না? সকলে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কথা বলেন, কাকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে কথা বললেন যে মুহাম্মদ এই কালো কাক ব্যতীত আর কাউকে মুয়াজ্জিন হিসেবে পেলেন না। নাউযুবিল্লাহ। তার মানে তারা মনে করতেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলার কোনো সম্মান নাই, সে অসম্মানিত, সে এরকম ভাবে তার কোনো বংশ পরিচয় নাই, সে দেখতে সেরকম ভালো না, তাকেই আযান দিতে দিচ্ছে। তার মানে বাইতুল্লাহ শরীফকে আজকে অবমাননা করা হচ্ছে, বাইতুল্লাহ শরীফকে, কাবা শরীফকে এটাকে অপমান করা হচ্ছে। কুরাইশ বংশের লোক, আমরা আরবের লোক, আমাদেরকে বাদ দিয়া ওই ইথিওপিয়া, ওই হাবশার দেখতে কালো, কুচকুচে কালো বিশ্রী একটা মানুষ, তাকে আযান দেওয়ার জন্য দিলেন। আমাদের সমাজের লোকগুলো তো আমরাই আছি। আজকেও দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা নিজেদেরকে সম্মানী মনে করে, ওলামায়ে কেরাম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে তারা নিকৃষ্ট মনে করে। এরকম কাফের মুশরিকদের পিতাত্তা বর্তমান সময়েও আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুরা, হারিস ইবনে হিশাম তো এই কথা বলে। ওই জায়গার মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তখন পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ না করলেও ইসলামের প্রতি তার দুর্বলতা ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আবু সুফিয়ান তখনও কাফের, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ওই কাফেরদের বৈঠকের মধ্যে ছিল। তিনি মন্তব্য করলেন, লা আকুলু শাইআন, আমি কোনো কিছুই বলবো না, আমি কোনো কিছুই বলবো না। কারণ যদি কোনো কিছু বলি এখানে আমরা যদি এবার গোপনে আলোচনা করতেছি, কেউ না জানলে মুহাম্মদের রব এগুলো সব কিছু জানেন, সব কিছু শুনিয়া এগুলো মুহাম্মদের কাছে সব কিছু ফাঁস করে দিবেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বাস ছিল যে আমরা গোপনেও কথা বললে এই কথাগুলো কে জানেন? কথা বলে কে জানেন? আল্লাহ জানেন। ওই কাফের অবস্থার মধ্যেও তার দিলের মধ্যে বিশ্বাস ছিল। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু আমরা মনে করি গোপনে জিনা করলে কেউ জানে না, এরকম ভাবে কোনো প্রকার শাস্তি হবে না। না রে বাবা, না না, তুমি যদি গোপনেও জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হও, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হও, এমন অনেক জায়গার মধ্যে গিয়ে তুমি গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে
কুদরতি চোখে ফাঁকি দেওয়া কখনোই সম্ভব নয়। কথা বলে সম্ভব? কখনোই সম্ভব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথোপকথনগুলো সবগুলো শুনলেন। যে তারা বেলাল হাবশিকে মনে করতেছে তার কোনো সম্মান নাই, তার কোনো ইজ্জত নাই, সে একজন অসম্মানিত মানুষ। এই অসম্মানিত মানুষকে কাবা শরীফের ছাদের মধ্যে উঠিয়ে আযান দেওয়ার জন্য বলছেন, যার কারণে কাবা শরীফকে অপমান করা হয়েছে, যার কারণে বাইতুল্লাহ শরীফকে অপমান করা হয়েছে, এরকম মন্তব্য করছে। এগুলো তো আল্লাহ তাআলা সব শুনছেন। আল্লাহ তাআলা সব কিছু শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার প্রিয় বান্দা বেলাল হাবশিকে নিয়ে, আমার সম্মানিত বান্দা তাকে নিয়ে তারা কটাক্ষ করে এরকম ভাবে বৈঠকের মধ্যে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে। এই কুরুচিপূর্ণ কথা বলছে, তুমি যাও মুহাম্মাদের কাছে সব কিছু, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কিছু ফাঁস করে দিয়ে আসো, সব কিছু বলে দাও। ফাআতাহু জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পর ক্বালা বিমা ইয়াকুলুন, সব কিছু বলে দিলেন। ওই সমস্ত ব্যক্তিদের কথা, যে সমস্ত কথাগুলো তারা বলেছিল, যে কথাগুলো তারা বলছে, সবগুলো কথা বলে দিলেন। ফাদাআহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন। ডাকার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর সকলে স্বীকারোক্তি দিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদ ইবনে উসাইদকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মন্তব্য করেছো? হারিস ইবনে হিশামকে জিজ্ঞাসা করলেন, ও হারিস ইবনে হিশাম, তুমি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, সম্মানিত বান্দা হযরত বেলাল হাবশিকে নিয়ে তুমি এই মন্তব্য করেছো। এরপরে আবু সুফিয়ানকে ডেকে বললেন, আপনি কি এই ব্যাপারে মন্তব্য করেছেন? তার ব্যাপারে কোনো মন্তব্য করছেন কিনা? সব কিছু বলার পর তাদের অস্বীকার করার কোনো উপায় নেই। সকলে স্বীকারোক্তি দিলেন, সকলে স্বীকারোক্তি দিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের এই আয়াতে কারিমা নাযিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে এবং একজন মহিলা থেকে, একজন পুরুষ থেকে এবং একজন মহিলা থেকে, আদম এবং হাওয়া আলাইহিস সালামের থেকে। এবং তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে আমি রূপান্তর করেছি, যাতে করে তোমরা পরিচয় লাভ করতে পারো, পরিচয় বহন করতে পারো, পরিচয় দিতে পারো। তবে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে বেশি তাকওয়াবান, যে বেশি পরহেজগার, যে বেশি তাকওয়া অর্জন করছে আল্লাহর কাছে, সে তত বেশি সম্মানিত। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির মুশরিকদেরকে মেসেজ দিলেন, ওই সমস্ত কাফিরদেরকে, ওই সমস্ত মুশরিকদেরকে, ওই সমস্ত বেঈমানদেরকে যারা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে কোন প্রকার মর্যাদাই নাই বলে মন্তব্য করেছেন, তাকে অসম্মানী বলে মন্তব্য করেছেন। আর মানে আল্লাহ তাদের চোখে আঙ্গুল দিয়ে একথা বুঝিয়ে দিলেন, আরে তোমরা বড় বংশের লোক, তোমাদের কোনো এরকম বড় বংশ দিয়ে তোমরা আমার কাছে সম্মান লাভ করতে পারবে না। তোমাদের টাকা পয়সা আছে, এই টাকা পয়সার মাধ্যমে আমার কাছে তোমরা সম্মান অর্জন করতে পারবে না। তোমরা অনেক উঁচু বংশের মানুষ, এই উঁচু বংশ দিয়েও আমার কাছে তোমরা সম্মানিত হতে পারবে না। তবে আমার কাছে সম্মানিত হতে হলে তোমাদেরকে তাকওয়াবান হতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করতে হবে, তবে তোমরা আমার কাছে সম্মানিত হতে পারবে। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। আমরা যারা সম্মান চাই, আমরা যারা ইজ্জত চাই, তো তাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি অর্জন করি তো আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে, আল্লাহর কাছে ইজ্জত করা হওয়া যাবে, যদি তাকওয়া অর্জন করতে পারি। অন্য কোন উপায়ে সম্মান অর্জন করা যাবে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত হলো ওই ব্যক্তি যে বেশি তাকওয়াবান, যে বেশি পরহেজগার। তাকওয়ার তিনটা স্তর।
কথা বলে কয়টা স্তর? তিনটা স্তর। তার মধ্যে প্রথম নাম্বার স্তর হচ্ছে সমস্ত প্রকার কুফর এবং শিরক থেকে বিরত থাকা। সমস্ত প্রকার কুফর এবং শিরক যেগুলো আছে, কুফরি কাজের মধ্যে লিপ্ত হবে না, শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হবে না। আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা হয় এ জাতীয় কথাবার্তা ও কখনো বলবে না। আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত এরকম কোন এই জাতীয় কোন প্রকার কর্মকাণ্ডের মধ্যেও লিপ্ত হবে না। আল্লাহর সাথে শরীক সাব্যস্ত এরকম কোন প্রকার কর্মকাণ্ডকে সমর্থন দেবে না। কুফরি যে সমস্ত কার্যকলাপ আছে, কথাবার্তা আছে, এগুলোকে বর্জন করবে। কুফরি কাজ যেগুলো আছে এগুলোকে বর্জন করবে। আজকে কোনটা শিরক আর কোনটা কুফর আমাদের সমাজের মানুষ জানে না। আমাদের এরকম ভাবে মুসলমান ভাই নিজেকে দাবি করে অথচ কি করে না, জানে না যে কোনটা কুফরি আর কোনটা শিরকি। এই জন্য ইলমে দ্বীন অর্জন করতে হবে। ইলমে দ্বীন অর্জন করা ছাড়া, ইলমে দ্বীন অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এটা ছাড়া এরকম ভাবে কোনটা কুফর আর কোনটা শিরক এটা আমরা পার্থক্য করতে পারবো না। অথবা যারা জানে তাদের কাছ থেকে জেনে জেনে যে এই কাজটা করা যাবে কিনা, এই কাজটা সমর্থনযোগ্য কিনা, এই কাজটা করলে শিরক হবে কিনা, জেনে জেনে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাকওয়ার দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে সমস্ত প্রকার নাফরমানি থেকে বেঁচে থাকবে। কোন প্রকার নাফরমানির মধ্যে লিপ্ত হবে না। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা গুনাহ বলে একটা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিনের বিধানের খেলাফ হয় এ জাতীয় কোন প্রকার কর্মকাণ্ডের মধ্যে কখনোই লিপ্ত হবে না। আল্লাহ সন্তুষ্ট হয়ে জাতীয় কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হবে না। এটা হলো তাকওয়ার দ্বিতীয় নাম্বার স্তর। কথা বলেন কয় নাম্বার স্তর? দ্বিতীয় নাম্বার স্তর। তাকওয়ার দ্বিতীয় নাম্বার স্তর হলো সমস্ত প্রকার গুনার কাজগুলোকে বর্জন করবে। অনেক মানুষ আছে কথা বলে এই জামানার মধ্যে আসার পরও কি গুনার কাজ, সমস্ত প্রকার গুনার কাজগুলোকে বর্জন করা যায় যে জামানার মধ্যে আমরা আসছি? না না না, কখনোই অসম্ভব বলে কিছুই না। হযরত মুফাসসিরিন ইকরাম, মুফাক্কিরিন ইসলাম তারা বলেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ফিতনার মধ্যে ফেরানোর জন্য চেষ্টা করেছিল, ঘরের দরজাগুলো সবগুলো বন্ধ করে দিয়ে তার ঘরের মধ্যে নিয়েছিল। নেয়ার পর তার মনের বাসনা পূরণ করার জন্য চেষ্টা করেছিল, মনের বাসনাকে পূরণ করার জন্য উদ্বুদ্ধ হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিল এবং চেষ্টা করেছিল। ইউসুফ আলাইহিস সালামকে বাধ্য করেছিল, কিন্তু সেই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করে নাই? জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম সেই সময়ের মধ্যে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় নাই, বরং তার যতটুকু শক্তি ছিল সেই শক্তি অনুযায়ী তিনি প্রয়োগ করেছেন, সেই শক্তিটাকে ব্যবহার করেছেন। এই শক্তিটাকে ব্যবহার করে তিনি দরজা পর্যন্ত আসছেন। দরজা পর্যন্ত আসার পর বাকি দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সবগুলো খুলে গেছে। বান্দার কাজ হলো গুনাহ থেকে, ব্যভিচার থেকে, এগুলো থেকে বাঁচার চেষ্টা করা। বাকি রক্ষা করার দায়িত্ব কার? কথা বলে রক্ষা করার দায়িত্ব কার? যেইভাবে যেই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করছেন, সেই আল্লাহর কুদরত কি কমে গেছে? না, সেই আল্লাহর কুদরত এখনো বলবৎ রয়েছে। সেই আল্লাহ তার কুদরত দিয়ে আমাদেরকে হেফাজত করবেন, তবে আমাদেরকে সেইভাবে খালেস নিয়তে আন্তরিকতার সাথে সেভাবে চেষ্টা করতে হবে। তাকওয়ার তৃতীয় নম্বর স্তর হলো শর্তমূলক জিনিস যেগুলো আছে, যেটা করা যাবে কি যাবে না, এটা করলে লাভ হবে নাকি ক্ষতি হবে, সওয়াব হবে নাকি গুনাহ হবে, এরকম যদি সন্দেহ ধরে ওই সন্দেহমূলক কাজগুলোকে বর্জন করবে। সন্দেহমূলক কাজকে কি করবে? বর্জন করবে। এটা হলো তাকওয়ার তৃতীয় নম্বর স্তর। এই তিন ধরনের স্তর যদি কোনো ব্যক্তির ভিতর পাওয়া যায়, এই তিনটে স্তর যদি কোনো ব্যক্তির ভিতর
ভিতর পাওয়া যায় সেই ব্যক্তিটা কামেল মুত্তাকি, সেই ব্যক্তিটা পরিপূর্ণ হেদায়েতের উপর আছে, সেই ব্যক্তিটা মরা দেরি কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে কোনো প্রকার দেরি হবে না। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত, আল্লাহর জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যার ভিতর এই তিনটা কি তাকওয়ার তিনটে স্তর রয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে ব্যক্তির ভিতর তাকওয়া থাকবে, যে ব্যক্তির ভিতর এরকম ভাবে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তার দ্বারাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া কখনোই সম্ভব নয়। যে ব্যক্তির ভিতর তাকওয়া থাকবে, যে ব্যক্তির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, আখিরাতের আযাবের ভয় থাকবে, ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া কখনোই সম্ভব নয়। কথা বলেন সম্ভব? সম্ভব না। যখন এই কোনো একটা গুনার কাজ করতে যাবে, গুনার কাজ করাবে যাওয়ার জন্য যখন এই পদক্ষেপ গ্রহণ করবে, এক পা সামনের দিকে অগ্রসর হবে, সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে আখিরাতের ভয় চলে আসবে, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে এই চিন্তা চলে আসবে, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে এই প্রেরণা চলে আসবে, অনুভূতি চলে আসবে, আর মনে মনে ভাববে আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা যদি করি আমার রবের কাছে আমি কি জবাব দেব। এই আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি তার দিলের মধ্যে আসবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন সুদি কারবারের মধ্যে লিপ্ত হতে পারে না, ঘুষের কারবারের মধ্যে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এলাকার মধ্যে সুদখোর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, আর বলে আল্লাহকে আমি ভয় করি, আল্লাহর আগুনকে ভয় করি, জাহান্নামের আগুনকে ভয় করি। না রে বন্ধু, না না, এটা কোনোদিন হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহর শাস্তিকে ভয় করে, সে কোনোদিন সুদ ঘুষ এ জাতীয় কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হতে পারে না। কথা বলে ঠিক নেবে ঠিক? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন নামাজ তরক করতে পারে না। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, ক্ষমাভীতি আছে, সে কোনোদিন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনোদিন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারে না। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে সে কোনোদিন এরকম ভাবে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলার নাফরমানি হয়ে জাতীয় কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে কোনোদিন নামাজ তরক করতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে, সে কোনোদিন হজ ফরজে হজের বিধানটাকে সে বর্জন করতে পারে না। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে আল্লাহর খৌফ খশিয়াত আছে, সে কোনোদিন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে জাতীয় কর্মকাণ্ডের মধ্যে পাওয়া যাবে না। যাকাত যদি ফরজ হয় যাকাতের বিধানকে লঙ্ঘন কখনোই করবে না। যাকাত যদি ফরজ হয়ে থাকে যাকাতের বিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে দেবে। যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে তার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়। এই জাতীয় কর্মকাণ্ড তার দ্বারাই কখনোই পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে আমি প্রশ্ন করি ভাই তুমি যদি আল্লাহকে ভয় করো সেই ভয় তোমাকে মসজিদ পর্যন্ত কেন নিয়ে যাইতে পারে না? তুমি যদি আল্লাহকে ভয় করো সেই ভয় তোমাকে যাকাত আদায় করার জন্য কেন উদ্বুদ্ধ করে না? তুমি যদি আল্লাহকে ভয় করো সেই ভয় তোমাকে জিনা ব্যভিচার থেকে কেন হেফাজত করতে পারে না? তুমি যদি আল্লাহকে ভয় করো তোমাকে কেন সুদ খাওয়া থেকে বিরত রাখতে পারে না? তুমি যদি আল্লাহকে ভয় করো তোমাকে অবৈধ প্রেম বিচার ভালোবাসার থেকে কেন বিরত রাখতে পারে না? তুমি যদি আল্লাহকে ভয় করো চাঁদাবাজি থেকে তোমাকে এই ভয় কেন বিরত রাখতে পারে না? তুমি যদি আল্লাহকে ভয় করো মানুষের সঙ্গে প্রতারণা করার থেকে তোমাকে সেই ভয় কেন বিরত রাখতে পারে না? যেই ভয় তোমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যেই ভয় তোমাকে আল্লাহর ঘর
মসজিদ পর্যন্ত আনতে পারে না, আল্লাহর বিধান পালন করার জন্য মসজিদ পর্যন্ত আনতে পারে না, সেই ভয় তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এরকম আশা করা একদম আকাশ কুসুম কল্পনা, অবান্তর এবং অবাস্তব ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই ভয় তোমাকে জেনা ব্যভিচার থেকে বিরত রাখতে পারে না, যেই ভয় তোমাকে অবৈধ প্রেম থেকে ভালোবাসা থেকে বিরত রাখতে পারে না, যেই ভয় তোমাকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখতে পারে না, যেই ভয় তোমাকে সুদ ঘুষ থেকে বিরত রাখতে পারে না, যেই ভয় তোমাকে ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে পারে না, সেই ভয় তোমাকে জাহান্নামের আযাব থেকে বিরত রাখবে, এইরকম আশা করা অলিক কল্পনা ছাড়া, আকাশ কুসুম কল্পনা ছাড়া, অবান্তর এবং অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক নেই ঠিক? আমরা মনে করি আমার ভিতর তাকওয়া আছে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আছে, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, কিন্তু তোমার ভয়ের যে নতিজা, ভয়ের যে ফলাফল যেটা, সেটা তোমার দ্বারা পাওয়া যায় না কেন? তোমার দ্বারা সেটা পাওয়া যায় না কেন? এর দ্বারা বোঝা যায় প্রকৃত আল্লাহর যে ভয়, আল্লাহর আযাবের যে ভয়, যেই তাকওয়া তোমার দিলের মধ্যে থাকার কথা, সেই তাকওয়া তোমার দিলের মধ্যে নাই। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ভিতর আল্লাহর খৌফ ছিল, তাকওয়া ছিল, খোদাভীতি ছিল। কিরকম খোদাভীতি ছিল? উনি মাঝে মধ্যে রাস্তা দিয়ে চলতেন আর পাখির দিকে তাকাইতেন, গাছের দিকে তাকাইতেন, গাছের মধ্যে পাখি দেখতে পেতেন আর ওই পাখিকে লক্ষ্য করে বলতেন, তুই বালাকাইয়া তুই, তোমার জন্য কতই না সুসংবাদ হে পাখি, তোমার জন্য সুসংবাদ, তুমি এক গাছের ফল ভক্ষণ করে এক গাছের মধ্যে যাও, ওয়াতাস্তাদিল্লু বিশাদারি, এক গাছের মধ্যে ছায়া গ্রহণ করার পর অপর গাছের মধ্যে যাও। এরকম ভাবে, এইভাবে তোমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, তোমাকে হিসাবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে না। কিন্তু আমি আবু বকর, আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাবারক তাআলা বানিয়েছেন, মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে হিসাব নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কি হিসাব দেব? পাখিকে লক্ষ্য করে বলতেন, মাঝে মাঝে বলতেন, হ্যাঁ আমি যদি কোনো মুমিনের পশু হতাম, হ্যাঁ আমি যদি কোনো গাছের পাতা হতাম। এভাবে কি করতেন? আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে এভাবে তারা বলতেন। ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সঙ্গে, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়, প্রকৃত ভয় তারা অন্তরের মধ্যে লালন করতেন। তাকওয়া তাদের ভেতর ছিল। মুআজ্জাজ হাজির, এজন্য সম্মান যদি আমরা অর্জন করতে চাই, প্রকৃত সম্মান যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সম্মানের মাপকাঠি কি এটা বয়ান করে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, খৌফ, খাশিয়া এগুলো অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।